শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আবারও শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছে এবং বলেছে অবশ্য পালনীয় দায়িত্ব, ভারতের অবশ্য পালনীয় দায়িত্ব। তার উত্তরে ভারত বলেছে, আমি স্ক্রলে দেখছি, যে বাংলাদেশের স্বার্থে ইতিবাচকভাবে যুক্ত থাকার অঙ্গীকার ভারতের। বুঝতে পারলেন? বাংলাদেশের স্বার্থে ইতিবাচকভাবে যুক্ত থাকবে ভারত, এই অঙ্গীকার করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কোনো অর্থ দাঁড়ালো না। তার মানে ফেরত দেবে না। ফেরত যে দেবে না, আমি আজকে দেখেন, এদের তো আনন্দবাজার পত্রিকা পড়লে আপনি বুঝতে পারবেন যে এটার মূল থিম ভারত সরকার কি চিন্তা করে সেটা। শিরোনামগুলি যতগুলি পড়বেন সবগুলো হচ্ছে নেগেটিভ। অনির্বাচিত সরকারের সাজানো আদালতের রায়, ফাঁসির সাজা নিয়ে হাসিনা, বাংলাদেশ জুড়ে বন্ধ ডাকলো আওয়ামী লীগ। মনে হচ্ছে বাংলাদেশে কি আওয়ামী লীগ কি একটা তোলপাড় করে ফেলছে, একটা বন্ধ ডাকছে, কিছুই না। উত্তেজনা ছিল, ভয় ছিল, আতঙ্ক ছিল, এই জন্য গাড়ি ঘোড়া কম ছিল। কিন্তু অনির্বাচিত সরকারের সাজানো আদালতের রায়, তার মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ভারত স্বীকৃতি দিচ্ছে না। তারপরে দেখেন, মামলা রুজু থেকে রায়দান নিজের তৈরি ট্রাইব্যুনালেই 397 দিন ধরে বিচার হলো হাসিনার, কারা কি সাক্ষ্য দিলেন। তারপরে পরের শিরোনাম, পুলিশের গুলিতে উপড়ে এসেছিল চোখ, নারায়ণগঞ্জের সেই চালকের সাক্ষ্য নিয়ে আদালতে শুরু হয় হাসিনার বিচার। তারপরে শিরোনাম হচ্ছে, হাসিনাকে ফাঁসির সাজাই দিল বাংলাদেশের ট্রাইব্যুনাল, রায় ঘোষণা হতেই হাততালিতে ফেটে পড়ল ঢাকার আদালত। তারপরে হাসিনাকে নিয়ে রায়, দুর্গে পরিণত করা হলো ঢাকাকে দুর্গে পরিণত করা হয়েছে। মোতায়েন 15,000 পুলিশ, ট্রাইব্যুনাল চত্বরে নামলো সেনাও। মানে অনেকগুলো একটার পর একটা শিরোনাম। তারপরে আবার হাসিনার অডিও বার্তা নিয়ে লিখছে, আল্লাহ জীবন দিয়েছেন, আল্লাহ নেবেন, পরোয়া করি না। রায়ের আগে অডিও বার্তা হাসিনার কি বললেন মৃত্যুদণ্ডের আর্জি নিয়ে। সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য হচ্ছে, মাকে হয়তো মৃত্যুদণ্ডই দেবে ওরা। রায়ের আগে আমেরিকা থেকে বললেন হাসিনা পুত্র জয়, পরবর্তী পদক্ষেপ নিয়ে বার্তা। সবগুলো হলো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে যা যা দরকার। মনে করেন আজকে যদি আওয়ামী লীগের একটা পত্রিকা থাকতো, যে শিরোনামগুলো করা হতো, ঠিক আনন্দবাজার সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এর থেকেই বোঝা যায় যে তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। তারা বাংলাদেশের এই আদালতের এই রায়, এই বিচার, এগুলি কোনো কিছুই মানে না এবং তারা মানবেও না, কোনোদিনও মানবে না। এটাই হচ্ছে বাস্তবতা। ফলে ভারতের অবস্থানে থাকবে, ভারত আওয়ামী লীগকে নিয়ে খেলবে, বাংলাদেশের বিরুদ্ধে চাপ দেবে এবং তারা তাদের যতক্ষণ পর্যন্ত না রাজনৈতিক স্বার্থ উদ্ধার না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের টুলস হিসেবে ব্যবহার করবে। ফলে বাংলাদেশে যত চাপাচাপি থাকুক না কেন, তারা হাসিনাকে ফেরত দেবে না। শুধু তাই না, বরং আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করতে না পারে, তাহলে বাংলাদেশে যে একটা একতরফা নির্বাচন হচ্ছে, এটা তারা প্রমোট করার চেষ্টা করবে। বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে বেকায়দায় ফেলতে যা যা করার দরকার সবই করবে। ফলে বাংলাদেশের স্বার্থে ভারত ইতিবাচকভাবে যুক্ত থাকবে, এটা মনে করার কোনো কারণ নেই। বরং কিভাবে বেকায়দায় ফেলা যায় তার একটার পর একটা পরিকল্পনা বা ছক কাটবে। এটা হচ্ছে বাস্তবতা। এবং সজীব ওয়াজেদ জয় বলেছেন যে তার মা শেখ হাসিনা দিল্লিতেই থাকবেন, সরকার এবং রাষ্ট্রপ্রধানের মর্যাদায় থাকবে। বাস্তবতা হয়তো তাই। দর্শক।